কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে আর ব্যবহার করা যাবে না। বুধবার একথা সাফ জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দেয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারই জেরে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তবে ২০২৫ সালের ১২ই জুন রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকা যে তৈরি হয়েছে সেই তালিকা গ্রাহ্য করেছে জাতীয় নির্বাচন কমিশন। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের দেয়া সব ওবিসি সার্টিফিকেট এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে না বলে ইতিমধ্যেই জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার বা ডিইওদের নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রসঙ্গত ২০২৪ সালের ২২শে মে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পরে রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দেয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল। উল্লেখ্য ২০১০ সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৬৬টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ধরা হতো। ২০১০ সালে তদানীন্তন বামপন্থী সরকারের আমলে আরও ৪২টি এবং ২০১২ সালে তৃণমূল সরকারের আমলে আরও ৩৫টি জনগোষ্ঠীকে নতুন করে ওবিসি বলে চিহ্নিত করা হয়। সেই সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ে বলা হয়েছিল সামাজিক, আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে, তারপরে নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে। হাইকোর্ট আরও জানায় ২০১০ সালের আগে পর্যন্ত যে ৬৬টি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসির অংশ ছিল, কেবলমাত্র তাদেরই শংসাপত্র গ্রাহ্য হবে চাকরির নিয়োগ বা বিভিন্ন ভর্তি প্রক্রিয়ায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর জনশুনানি নিয়ে কমিশনের নির্দেশিকাতেও শুধুমাত্র ২০১০ সালের আগে পর্যন্ত দেয়া সমস্ত ওবিসি শংসাপত্রগুলি গ্রাহ্য হবে। শুনানি পর্ব শুরুর আগে গত শনিবার পৃথকভাবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং জন্মের শংসাপত্র জেলা প্রশাসনগুলির থেকে চেয়ে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আর তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই রকমই নির্দেশিকা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যেসব ভোটার এসআইআর এর শুনানির সময়ে ওবিসি শংসাপত্র দেখিয়ে নিজেদেরকে ভারতীয় হিসাবে প্রমাণ করতে পারছিলেন, সেটি আর হবে না। এখন শুধুমাত্র ২০১০ সালের আগে ইস্যু করা রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দেয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট গ্রাহ্য হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।